ওয়েলকাম টু রিয়া রান্নাঘর। রিয়া রান্নাঘরের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি খাসির চর্বি দিয়ে আলুর দম করে তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো আলু সেদ্ধ করে রেখেছি, এটা দেখালাম না। আলু একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে একটু চর্বি আছে। এবার কিভাবে রান্নাটা করছি দেখতে থাকো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবারে জিরে ফোড়ন দিচ্ছি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এখানে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজ গুলোকে এবারে ভেজে নিচ্ছি। ভালো করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবারে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম এখানে কাঁচা লঙ্কা বাটা, এখানে দেবো রসুন বাটা, টমেটো রসুন বাটা, এখানে আদা বাটা, ধনে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিবেন। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। জল দিচ্ছি। ভালো করে মশলাটাকে কাঁচা গন্ধটা যতক্ষণ না কষিয়ে নিচ্ছি। এবার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নুন দিচ্ছি। একটু আগে দিয়েছিলাম, এখন একটু নুন লাগবে দিয়ে দিলাম। এবার চর্বিগুলো দিয়ে দিচ্ছি। চর্বিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপরে আলুগুলো দিয়ে দেবো। এবার আলুটা দিয়ে একটু ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। একটু জল লাগবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে এবার সব হয়ে গেছে। এবার নামানোর আগে গরম মশলা দিচ্ছি। আর একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার তোমাদের নামিয়ে ফাইনাল লুকটা দেখাচ্ছি। চর্বি দিয়ে আলুর দমের রেসিপিটা তৈরি হয়ে গেছে। ফাইনাল লুকটা তোমরা দেখে না। যদি রেসিপি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।
আর যারা নতুন বন্ধু তারা একটু পাশে থেকে সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা।